হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে তোমার প্রিয় মানুষটি একান্তে কীভাবে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি একান্তে কীভাবে। আমি প্রথমে দেখব ফ্রেন্ড তুমি এবং তোমার প্রিয় মানুষটি কেমন আছো। তুমি কেমন আছো, তোমার প্রিয় মানুষটি কেমন আছে বর্তমান কারেন্ট ফিলিং। তুমি কেমন আছো, তোমার প্রিয় মানুষটি কেমন আছে। তুমি এখন নিজেকে স্ট্রং রেখেছো ফ্রেন্ড, গো উইথ দ্য ফ্লোতে ছেড়ে দিয়েছো নিজেকে, ঈশ্বর আল্লাহর ভরসায় নিজেকে ছেড়ে দিয়েছো এবং ব্যাক অফ মাইন্ডে তোমার ইমোশন ওভারফ্লো হচ্ছে। তুমি একটা কোনো কাজ করছো যে কাজটাতে না ফ্রেন্ড তোমার মন সাপোর্ট করছে না। কিছু একটা করছো বা কিছু একটা করার জন্য ভাবনা চিন্তা করছো যেখানে তোমার বিবেক বাধা দিচ্ছে, ফিউচারে গিয়ে সমস্যা ক্রিয়েট করতে পারে এবং নিজেকে রাইজ করতে চাও বা তুমি নিউ বিগিনিং চাইছো, তোমার জীবনে অবস্থার একটা বদল হোক, এমন একটি জায়গায় হয়তো তুমি পৌঁছে গেছো এবং হচ্ছে ইমোশান ওভারফ্লো হচ্ছে কোনো একটা মানুষের জন্য এবং তুমি খুঁজে পাচ্ছ না যে কী করবে। তোমার মনে হচ্ছে যে বর্তমানে আমি খুব সংকট অবস্থায় রয়েছি, ফিউচার কি হবে তার কোনো ঠিক নেই। তুমি তোমার ঈশ্বর আল্লাহ, তোমার ইষ্ট, তুমি যাকে মানো তার আস্থায় নিজেকে ছেড়ে দিয়েছো, সময়ের উপর ছেড়ে দিয়েছো, অথচ নিজেকে ভালো রাখার তুমি সবসময় চেষ্টা করে যাচ্ছ, বাইরে থেকে নিজেকে পজিটিভ রাখছো, স্ট্রং রাখছো, কিন্তু মনের মধ্যে যেন একটা উদাস, হতাশা, নিরাশা, একটা ফ্রাস্ট্রেট হয়ে যাওয়া, স্যাড, অ্যালোন, এইরকম একটা এনার্জি কিন্তু বর্তমান রয়েছে তোমার মধ্যে। আমি দেখব ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটি কেমন আছে। তোমার প্রিয় মানুষটি এই মুহূর্তে একাধিক মানুষকে নিয়ে চাপের মধ্যে আছে বা একাধিক মানুষ রয়েছে তোমার প্রিয় মানুষটি আশপাশে বা তাদেরকে নিয়ে মন মস্তিষ্কে তার একটা চাপ চলছে, সে একটা চাপের মধ্যে আছে। কোনো ব্যক্তির কথাতে তোমার প্রিয় মানুষটি হয় না যে একটা ভেবে হয়তো কোনো ব্যক্তি তাকে কিছু বলেছিল, সেই অনুযায়ী সে তার লাইফে এগিয়ে যেত, কোনো মানুষকে খুব বেশি প্রায়োরিটি দিয়েছিল, সেই মানুষটার প্রতি আজকে অনীহা তার চলে এসেছে। শুধু এক নয়, আরও দুজন, হিসেব অনুযায়ী দুজন ব্যক্তি, একজন কোনো লেডি, তার সঙ্গে আরেকজন লেডি। তোমাদের সম্পর্কে যদি কোনো লেডির ভূমিকা থাকে যে তোমাদের সম্পর্ক খারাপের পেছনে, বা তোমার প্রিয় মানুষটির জীবনে যদি কোনো লেডি রয়েছে যে তোমার প্রিয় মানুষটিকে প্রচুরভাবে নিজের হিসেবে চালাতে থাকে, সেক্ষেত্রে তুমি শিওর থাকো তোমার প্রিয় মানুষটি তাদের সঙ্গেই কিছু একটা মনোমালিন্য হয়েছে। তোমার প্রিয় মানুষটি একটা কোনো মানুষকে প্রচুর গুরুত্ব দেয়, এখন তাদের সঙ্গে ডিস্ট্যান্স হয়ে গেছে, কিন্তু ফোকাস রেখেছে। এটা বেশিরভাগ ক্ষেত্রে তার কাছের কোনো মানুষ, যেখানে স্বার্থের একটা সম্পর্ক, ফ্যামিলি একটা রিলেশান রয়েছে, ফ্যামিলির কেউ মেম্বার হতে পারে, বাইরের কেউ হতে পারে, মোটামুটি স্বার্থের সম্পর্ক এবং খুব কাছের, তারা দূরের কিন্তু কেউ নয়, হ্যাঁ না ফ্রেন্ড, একদম কাছের। বাইরের যদি কেউ হয় তবে সে বর্তমান তার অনেক কাছের, সে ব্যক্তিকে খুব গুরুত্ব দিয়েছিল এবং তাদের কথাতে সে নিজেকে হয় না জীবনের সিদ্ধান্ত নেওয়া, ভালো মন্দ সব কিছু তাদের হাতে ছেড়ে দিয়েছিল। আজ তাদের সঙ্গে ডিস্টেন্স হয়ে যাচ্ছে, মনোমালিন্য হয়েছে, তাদের কিনে একটা হেডেক তার কাজ করছে বা সেই রকম একটা এনার্জিতে তোমার প্রিয় মানুষটি কিন্তু আজকে এই মুহূর্তে রয়েছে। তুমিও খুব একটা ভালো জায়গাতে নেই, তুমি নিজেকে একা করে নিয়েছো, অ্যালোন এনার্জিতে আছে। তোমার প্রিয় মানুষটি একটা চাপের মধ্যে, একটা হেডেকের মধ্যে তোমার প্রিয় মানুষটি ফেঁসে আছে। আমি দেখব ফ্রেন্ড একান্তে তুমি কোন কোন বিষয় নিয়ে ভাবতে থাকো। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে সে একান্তে কি ভাবে, তারপর তোমার প্রিয় মানুষটি কি ভাবে আমি দেখব। তুমি একান্তে সেই মানুষটাকে নিয়ে ভাবো যাকে প্রচুর ভালোবাসো, তুমি তাকে একটা বাচ্চার মতো তুমি ভালোবাসো। এই মুহূর্তে সেই মানুষটার ডিস্টেন্স হতে পারে, তোমরা হাজব্যান্ড ওয়াইফ, তোমাদের একটা ফ্যামিলি এনার্জি এসছে ফ্রেন্ড, হতে পারে তোমার দুজন হাজব্যান্ড ওয়াইফ বা তুমি তাকে ফ্যামিলির সদস্য মনে করো, প্রচুর ভালোবাসো,
তার কথাই তুমি একান্তের সবথেকে বেশি ভাবতে থাকো। ফার্স্ট পয়েন্ট এসেছে, 1 নম্বর পয়েন্ট এসেছেই, কিন্তু এই কাছের মানুষটা যাকে তুমি একান্তে প্রচুর মনে করো, হ্যাঁ না। 2 নম্বর পয়েন্ট হচ্ছে সম্পর্কে থার্ড পার্টির কারণে তোমাদের সম্পর্কে যে একটা দূরত্ব হয়ে গেছে সেইটা নিয়ে। এই মানুষটা তোমার বর্তমান এক্স বা পাস্ট, তার প্রতি তোমার ইমোশান রয়েছে। হতে পারে তোমার কাছে কেউ আছে, বা তোমার কর্মক্ষেত্র কেউ আছে, কিছু আছে, বা তুমি কিছু নিয়ে হয়তো বিজি থাকার চেষ্টা করছো, কিন্তু মন পড়ে আছে ওই মানুষটার কাছে। একান্তে একান্তে একাধিক বিষয় নিয়েও তুমি কনফিউশানে আছো, বা তুমি কনফিউশান তোমার কাজ করতে থাকে। যে মানুষটাকে তুমি যে ভালোবাসো সে দূরত্ব বেড়ে গেছে, এবং আসবে কি আসবে না, ফিউচার কি হতে পারে, তুমি কিন্তু একান্তে এই বিষয়গুলো নিয়ে সব থেকে বেশি ভাবো। এখানে দেখো ফ্রেন্ড, ভাবনা অনেক আছে, যেহেতু কনফিউশন একটা কার এসছে মানে একাধিক টপিক আছে। একান্তে সব থেকে বেশি তুমি এই পয়েন্টগুলো নিয়ে ভাবতে থাকো, হ্যাঁ না ফ্রেন্ড। এবার আমি দেখব তোমার প্রিয় মানুষটি কীভাবে একান্তে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার প্রিয় মানুষটি একান্তে কি কি বিষয় নিয়ে ভাবে বা কি মনে চলে তার একান্তে। হার্টব্রেক হতে পারে ফ্রেন্ড। বর্তমান সেই যে একটা কোনো ব্যক্তির সঙ্গে যে মনোমালিন্য হয়েছে না, সেখানে সে একাধিক হার্টব্রেক পেয়েছে এবং চোখের জল ফেলে। তোমার প্রিয় মানুষটি একান্তে কাউকে কষ্ট দিয়েছে, সেটা হতে পারে, বা সে নিজে কষ্ট পেয়েছে এবং চোখের জল ফেলে একান্তে। তোমার প্রিয় মানুষটি একান্তে কষ্টকে মনে করে কান্নাকাটি করে। ফার্স্ট পয়েন্ট। একান্তে সে লজিক্যাল মাইন্ড ব্যবহার করে নিজের ফিউচারকে দেখে, লজিক্যাল মাইন্ড ব্যবহার করে নিজের ফিউচার দেখে, জীবনের অনেক সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করে। নিজের মধ্যে যে রাগ আর ইগো রয়েছে একান্তে, সেইটাকে যে কোনো উপায় সে রিলিজ করে। যখন একা থাকে তোমার প্রিয় মানুষটি, তখন কিন্তু সে নিজের ইগো আর রাগকে রিলিজ করে। এবার ভাবো, একটা মানুষ একান্তে নিজের রাগকে কিভাবে রিলিজ করতে পারে। তোমরা যারা আছো ফ্রেন্ড, তোমরা বলো তোমরা রাগকে কিভাবে রিলিজ করো, হ্যাঁ না। বেশিরভাগ তো ঘরের জিনিসপত্র ভেঙে একদম সব সাড়া করে দাও। তো তোমার প্রিয় মানুষটি ভাবো একান্তে সে কী করতে থাকে, কান্নাকাটি করে। এখানে ফার্স্ট কার্ডেই চলে এসছে, হ্যাঁ না, যে হার্ট ব্রেক এবং চোখের জল সে একান্তে ফেলে। একান্তে সে তার নিজের ইগো আর রাগকে সারতে থাকে এবং হচ্ছে তার নিজের লজিক্যাল মাইন্ড দিয়ে ফিউচার দেখে। একাধিক কোনো সমস্যা রয়েছে যেগুলো লজিক্যাল মাইন্ড ব্যবহার করে সমাধান করার চেষ্টা করে। ইগো এবং রাগ যেগুলো একান্তে সে কিন্তু রিলিজ করার চেষ্টা করে, এবং পাস্টের মানুষটার কথা একান্তে ভাবতে থাকে, যাকে একটা সময়ে তার জগৎ ভাবত, বা সে মানুষটা তার লাইফে থাকার ফলে একটা স্টেবিলিটি ছিল, সেই মানুষটা তার জীবনের একটা জগৎকে গড়ে দিয়েছিল। সেই মানুষটার কথাই একান্তে তোমার প্রিয় মানুষটি ভাবতে থাকে। আজ তোমার প্রিয় মানুষটি নিজেকে স্ট্রং রেখেছে, প্রচুর হেডেক রয়েছে, কিন্তু সে একান্তে সেই মানুষটার কথা ভাবে যে এককালে তার জীবনে একটা ব্যালেন্স এনে দিয়েছিল, যে এককালে তার লাইফে একটা হেলদি বাউন্ডারি সেট করে দিয়েছিল, যে এককালে সেই মানুষটা তার একটা জগৎ বানিয়ে দিয়েছিল। সেই মানুষটার কথাই একান্তে তোমার প্রিয় মানুষটি ভাবতে থাকে। আমি এইখানে পয়েন্টগুলোকে একটু ক্লিয়ার করব, হ্যাঁ না ফ্রেন্ড, একটু পয়েন্টগুলো ক্লিয়ার করব। যেহেতু তোমার প্রিয় মানুষটি একান্তে হার্টব্রেক নিয়ে কান্নাকাটি করে, সেইটার পেছনে কারণটা কি? থার্ড পার্টি হতে পারে, বা কাউকে দিয়েছে, দুটো হতে পারে। তাও আমি এই জায়গাটা ক্লিয়ার করে প্রত্যেকটা পয়েন্টকে ডিটেল একদম দেখব যে একান্তে এই জিনিসগুলো কেন হচ্ছে তার, হ্যাঁ না ফ্রেন্ড। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার প্রিয় মানুষটি একান্তে চোখের জল কেন ফেলে, কেন সে চোখের জল ফেলে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার প্রিয় মানুষটি একান্তে কেন চোখের জল ফেলে। সে একদম ফ্রেন্ড, যে একটা মানুষ তার জীবনে এই মেসেজটায় কার্ডে যে মেসেজটা এসেছে ফ্রেন্ড, যে
তার জীবনে একটা জগৎ বানিয়ে দিয়েছিল, হেলদি বাউন্ডারি সেট করে দিয়েছিল, একটা ব্যালেন্স এনে দিয়েছিল। তার জীবনে সেই সানকে হার্টব্রেক দিয়েছে। তার জীবনে একটা অন্যতম কোনো ব্যক্তি, বিশাল বড় মানে তার জীবনে একটা ভূমিকা রয়েছে এবং তাকে খুব ভালোবাসতো বাচ্চার মতো, সেই মানুষটাকে হার্টব্রেক দিয়েছে। তার প্রতি তার ইমোশন ওভারফ্লো হচ্ছে এবং তার কথা ভাবতে গেলে তার মনের মধ্যে একটা যেন ঝড় চলতে থাকে, কনফিউশনও কাজ করতে থাকে সেই মানুষটাকে নিয়ে। বর্তমান তাকে ভেবে ভেবে তোমার প্রিয় মানুষটি আইসোলেট হয়ে যায়, যার ফলে চোখের জল। সেই মানুষটার সঙ্গে কিন্তু সে মানে হয়তো ফ্রেন্ড তোমাকে যে কষ্টগুলো দিয়েছে না, সে কষ্টগুলো তার হয়তো অতটা মনে নেই সেইভাবে যতটা তুমি উপলব্ধি করেছিলে। সে কিন্তু জানে যে তোমার প্রতি একটা খারাপ ব্যবহার করা হয়েছে, অন্যায় করা হয়েছে। এই যে একটা ট্রাভেলিংয়ের এনার্জি, যেখানে একটা বোঝা ছিল, যেখানে লজিক্যাল মাইন্ড করে প্রচুর তোমার মন মস্তিষ্কে একটা অস্থিরতা তৈরি করে দিয়েছে কোনো না কোনোভাবে, সে খুব ভালো করে জানে। আর সে জানে যে কনফিউশন একটা ছিল হয়তো তোমাদের সম্পর্কে, সে হয়তো কনফিউশন নিয়েছিল এই সম্পর্কে, হবে কি হবে না, ফিউচার নিয়ে হয়তো সংশয়, কিছু একটা কনফিউশন তার মাইন্ডে ছিল। এবং সে এটাও জানে যে তুমি একজন সানের মতো, ফার্স্ট গাড়ি এসেছে সানের মতো, তোমার প্রতি ইমোশন রয়েছে, তার আজও রয়েছে এবং তোমার সঙ্গে সে অন্যায় করেছে। কনফিউশনের এনার্জি তার সঙ্গে ছিল একটা, এবং আইসোলেট তোমাকে ভেবে ভেবে, তার জন্যই চোখের জল ফেলে ফ্রেন্ড। তোমার সঙ্গে যে অন্যায় করেছে সেটা ভালো করে জানে, কিন্তু যতটা তুমি উপলব্ধি করছো সে ততটা উপলব্ধি করেনি। কারণ কি বলো তো ফ্রেন্ড, সে তো নিজেই করেছে না, সে যখন করেছে মানে সে ততটা উপলব্ধি করতে পারবে না যতটা তোমার সঙ্গে হয়েছে। কারণ সে তার মাইন্ড নিয়ে তোমার সঙ্গে করেছে, তুমি তোমার মাইন্ডে তুমি সেটাকে তোমার মতো করে অ্যাকসেপ্ট করেছ। তার জন্যে তোমার প্রিয় মানুষটি দেখতে পাচ্ছে যে তোমার সঙ্গে সম্পর্কে একটা তুমি অনেক বেটার একজন মানুষ, তোমার প্রতি ইমোশন রয়েছে, কিন্তু সে কনফিউশনের একটা হতে পারে। তোমার প্রিয় মানুষটি অনভিজ্ঞ, বা হয়তো কোনো বিষয় রয়েছে, হয়তো ডিফারেন্স কিছু রয়েছে, যার জন্যে সে কিন্তু তোমাকে ভালোবাসে। এই যে টর্চারগুলো করেছে না ফ্রেন্ড, একদিক থেকে ইনডাইরেক্টলিভাবে সে নিজেকে তোমার কাছ থেকে দূরে সরার জন্য বা সরানোর জন্য তোমার উপর টর্চার করতো। এমনও হতে পারে যে তোমাদের কিছু ডিফারেন্স আছে, কিছু সমস্যা রয়েছে, সে তুমি যে তাকে ভালোবাসো সে খুব ভালো করে জানে, তুমি তার জীবনে যে উপযুক্ত সে খুব ভালো করে জানে। কিন্তু বাহারি দুনিয়ার কথা ভাবতে গেলে হয়তো সে কনফিউশনে পড়ে যেত এবং হবে কি হবে না সংশয় থাকতো। তোমার থেকে বেশি তোমার প্রতি তার ইমোশন প্রচুর ছিল এবং আজও আছে। তার জন্যই তোমার থেকে দূরে সরার জন্য তোমার উপর টর্চার করতো, হার্টব্রেক দিত, সেটা সে খুব ভালো করে জানতো, কিন্তু এতটা উপলব্ধি করতে পারতো না যতটা তুমি উপলব্ধি করতে। সেইগুলো ভেবে আজ কিন্তু সেই হার্টব্রেক ফিল করে এবং চোখের জল তোমার প্রিয় মানুষটি একান্তে ফেলতে থাকে। আমি দেখব ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটি একান্তে লজিক্যাল মাইন্ড ব্যবহার করে কেন, একান্তে এই রাগ আর ইগো দেখায় কেন, বা এইগুলো রিলিজ কেন করে, কি ব্যাপার? কারণ ব্লকেজ তোমাদের সম্পর্কে না ফ্রেন্ড, প্রচুর ব্লকেজ, যেগুলো হেডেক দেয়, হেডেকের জন্য এত রাগ ইগো তার একদম পুরো হাই হয়ে যায়, তখনই সে রিলিজ করতে থাকে। প্রচুর ব্লকেজ তৈরি হয়ে গেছে সম্পর্কে। সে মানুষটা তোমার উপর খোঁজ খবর রাখে ফ্রেন্ড। যদি তোমার সোশ্যাল মিডিয়াতে তোমার প্রিয় মানুষটি তোমার হয়তো ব্লক করেনি, বা এমনও হতে পারে যদি ব্লক করেও না, বিভিন্ন দিক দিয়ে তোমার উপর নজর রেখেছে, দেখছে তুমি হয়তো ভালো ভালো কোনো পোস্ট করছো, স্ট্যাটাস দিচ্ছ, কি তুমি অনলাইনে থাকছো, কি তুমি হয়তো কোনো ফ্রেন্ডদের সঙ্গে কোনো নতুন কোনো মানুষের সঙ্গে ছবি তুমি পোস্ট করছো, সেগুলো দেখে এবং যার ফলে তার প্রচুর রাগ হয় না, এক প্রকারের জ্বলন সেই জিনিসটা হয়, যেটা সে রিলিজ করে একান্তে। তোমার এই যে সম্পর্কে যে ব্লকেজ, যেটা সে একদম মানতে পারেন সে নিজেই করেছে, তার ইমোশান থেকে পালানোর চেষ্টা করেছে, তোমার থেকে দূরে যাওয়ার চেষ্টা করেছে, প্রচুর ব্লকেজ ক্রিয়েট করেছে যাতে তুমি চলে যাও। সে না যাক, সে তো যেতে পারবে না নিজের থেকে, কারণ তার ইমোশান থেকে সে কোথায় বেরিয়ে যাবে, তার ভেতরেই ইমোশান রয়েছে। সে চাইছে তুমি চলে যাও বাধ্য হয়ে, তাই একাধিক ব্লকেজ বানিয়েছে এবং নজর সে রেখেছে, লজিক্যাল মাইন্ড ব্যবহার করে সমস্যার সমাধান করার চেষ্টা করে
এবং একান্তে তার রাগ আর ইগো এই কারণে এত বেশি যে ব্লকেজের জন্য আর কি তোমার উপর তার নজর রয়েছে ফ্রেন্ড, এবং সেগুলো দেখে সে ভিক্টরি একটা চায়, তার মনের ভেতরে তার ভিক্টরি একটা, তোমাকে হাজব্যান্ড বা ওয়াইফের মতো সে দেখে। কিন্তু সমস্যা হয়তো তুমি জানো না, এমন কিছু বিষয় আছে সে কোনো দিন তোমার কাছে রিভিল করেনি, বা এমনও হতে পারে যে বলারও দরকার নেই বা বলারও ইচ্ছে নেই তার, যে কারণ সে বুঝে গেছে যে সম্পর্কে কোনো ফিউচার নেই তার হিসেবে, তার জন্য ব্লকেজ ক্রিয়েট। আজ তোমার প্রতি তার ইমোশন ওভারফ্লো হচ্ছে, মানে ইমোশনালিভাবে তোমার সঙ্গে সে জুড়ে রয়েছে, তার জন্য নজর রেখেছে। তুমি যা করছো না ফ্রেন্ড, সেটা তাকে বেশ কিন্তু রাগ আর ইগোকে বুস্ট করছে, যার জন্য সে রাগ আর ইগো একান্তে রিলিজ করে, কারণ তোমার প্রতি তার প্রেম ভালোবাসা রয়েছে, তোমাকে নিয়ে একটা সাকসেস সে চায়, কিন্তু হচ্ছে না সেটা। এবং তুমি অন্য কারোর সঙ্গে বা অন্যভাবে আছো, কি তুমি নিজে রাইজ করছো, কি কোনো কর্ম করছো, কি ফ্রেন্ডদের সঙ্গে, কি আরও তোমার লাইফে অন্যান্য যারা রয়েছে তাদেরকে নিয়ে তুমি ভালো আছো, সেটা যে সে দেখছে, সেটা তার রাগ আর ইগো বেড়ে যাচ্ছে, একটা জ্বলন কাজ করছে, সেইটাই একান্তে সে রিলিজ করে। আমি দেখব তোমাকে সে জগৎ মনে করে কেন। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার প্রিয় মানুষটি একান্তে তাকে জগতের মতো কেন দেখে, বা তাকে এতটা পজিটিভ কেন দেখে। জাস্টিস, সে তোমার সঙ্গে যে জাস্টিস করেনি সেটা সে খুব ভালো করে জানে ফ্রেন্ড। তোমাদের জীবনে যে হেলদি বাউন্ডারি, তুমি যে এত কিছু করে গেছো তার জীবনে, সেও খুব ভালো করে জানে তোমাকে বাদ দিয়ে অন্য কাউকে সে প্রায়োরিটি দিয়েছিল, যাতে তোমার থেকে সে নিজেকে দূরে রাখতে পারে, যাতে তুমি কষ্ট পেয়ে তার লাইফ থেকে চলে যাও। সে চায় না, কিছু একটা ব্যাপার আছে ফ্রেন্ড, সে চায় না, এবং তুমি যে কতটা কষ্ট পেয়েছো সেটা খুব ভালো করে জানে, তার আজও সেটাকে মনে করে তার স্যাড ফিল হয়। তুমি থাকতে তার জীবনে একটা ব্যালেন্স ছিল, কারণ প্রচুর তুমি প্রোভাইড করে গেছো, সম্পর্ক একটা বাঁচিয়ে রাখতে যা যা করণীয় তুমি সব কিছু করে গেছো, এবং জাস্টিস সে দিতে পারেনি। আবার সেই খোঁজ তোমার উপরে প্রচুর নজর রেখেছে ফ্রেন্ড, তুমি শিওর থাকো, প্রচুর নজর রেখেছে, এবং তোমার জন্য একটা অপেক্ষা কাজ করছে। তোমাকে যে জাস্টিস দেয়নি না ফ্রেন্ড, সে খুব ভালো করে জানে। আর এও আমি বলি, থার্ড পার্টি ইনভলভ তোমার প্রিয় মানুষটি অবশ্যই করেছে, এখানে থার্ড পার্টির একটা এনার্জি এসেছে ফ্রেন্ড, ফার্স্ট কার্ডেও থার্ড পার্টির এনার্জি চলে এসেছিল। তোমাকে দেখছে, তোমাকে নিয়ে ফিউচারও দেখছে, সে তোমার সঙ্গেই কিন্তু ফিউচারে থাকতে চায়, কারণ তুমি তার জগৎটাকে খুব ভালো করে সাজিয়ে রেখেছিলে, বা তুমি তার জীবনে অনেক বড় একটা জায়গা নিয়েছিলে, অনেক বড় জায়গা নিয়েছিলে, এবং তুমি এখন দূরত্বে আছো তোমার দুজনে। থার্ড পার্টি নিয়ে বেশ চাপে রয়েছে তোমার প্রিয় মানুষটি, সেখানে কোনো লেডি থাকতে পারে, বা লাভ রিলেশনশিপে কেউ না কেউ, স্বার্থের সম্পর্ক, এবং হচ্ছে সব থেকে বেশি এসেছে স্বার্থের সম্পর্ক এবং ফ্যামিলি এনার্জি, হ্যাঁ না ফ্রেন্ড। এবং তোমাকে নিয়ে ফিউচার সে দেখছে, তোমাকে নিয়ে এটা বুঝে যে সে, তুমি তার লাইফে থাকলে ফিউচারে একটা সম্পর্ক বেটার হবে, কিন্তু সে থার্ড পার্টি নিয়ে দূরে, তাদেরকে নিয়ে হেডেক চলছে, তাদেরকে নিয়ে ভাবনা চিন্তা চলছে, এবং তুমি তার লাইফে একটা ভালো মানুষ, একটা ন্যায়ের সঙ্গে তুমি ছিলে, একটা সৎ ছেলে, বিশ্বাসের সঙ্গে ছিলে, ভরসার সঙ্গে ছিলে, সে সেটা জানে। তুমি থাকাতে তার পুরো জগৎ একটা ব্যালেন্সে ছিল, তুমি চলে যেতে হার্টব্রেক এই রকম অবস্থায় রয়েছে। আর এটুকু শিওর থাকো, তোমার উপর নজর রেখেছে, সে যে কোনো উপায়ে কিন্তু তোমার খোঁজ রাখছে, তোমার এনার্জি সে পেয়ে যাচ্ছে কিন্তু যে কোনো দিক থেকে। এবং তুমি শিওর থাকো, তোমার প্রিয় মানুষটি কিন্তু কিছু একটা হয়তো স্টেপ নিতেও পারে, যে এরকম অবস্থায় রয়েছে, আমি তাও দেখে নেব। এবার তুমি বুঝতে পারলে তো ফ্রেন্ড, যে তোমার প্রিয় মানুষটি একান্তে থেকে কি করে। তুমি হয়তো ভাববে বা তুমি বলবে যে সে থার্ড পার্টি নিয়ে তো চলে গেছে, এই তো থার্ড পার্টি নিয়ে চলেছে, কিন্তু একান্তে তার ভাবনা দেখো, মানুষ একান্তে কিটা নিয়ে ভাবে। এইখানে তোমার প্রিয় মানুষটি 3টি পয়েন্টে একদম ক্লিয়ার, অন্য কেউ নেই। থার্ড পার্টির এনার্জি অবশ্যই আছে, কিন্তু এখানে হার্টব্রেক পেয়েছে, তোমাকে দিয়েছে যেটা, সেটা নিয়ে ভাবনা, এবং তুমি অনেক দূরে চলে গেছো, অনেক কিছু বিষয় যেটা তোমার প্রতি তার ইমোশান রয়েছে, অথচ তোমাকে বাধ্য করিয়েছে তার লাইফ থেকে দূরে সরে যেতে, চোখের জল ফেলে একান্তে।
থার্ড পার্টি নিয়েও ভাবনা, তোমাকে নিয়েও ভাবনা, একান্তে চোখের জল ফেলে, লজিক্যাল মাইন্ড ব্যবহার করে রাগ আর ইগোকে রিলিজ করে, তোমার প্রতি একটা ঈর্ষা কাজ করে, তোমার প্রতি একটা জ্বলন কাজ করে, মানে তুমি যেগুলো করছো সেটা তার মনের মধ্যে একটা আগুন তৈরি করে, হ্যাঁ না ফ্রেন্ড, সেইগুলোকে রিলিজ করে এবং তোমার জন্য অপেক্ষা, তোমাকে নিয়ে ভিক্টরি একটা চায়। একান্তে তোমার প্রিয় মানুষটি বেশ কিন্তু তোমাকে নিয়েই ভাবনা। তোমরা যারা আমাকে জিজ্ঞাসা করেছো যে আমার প্রিয় মানুষটি আমাকে মনে করে কিনা, আমাকে ভাবে কিনা, এবার দেখে নাও একান্তে অ্যাকচুয়ালি সে কী করে। একান্তে যেটাই ভাবে সেটাই তো তার অ্যাকচুয়ালি মনের ভাবনা। সে মানুষটা কার কাছে থাকলো সেটা বড় কথা নয়, তার মনের মধ্যে কে থাকলো সেটাই বড় কথা, হ্যাঁ না ফ্রেন্ড। সে তো বাসেও তুমি 2 ঘন্টা বসে থাকো, কি ট্রেনেও তুমি যাতায়াত করো, কত মানুষ পাশে আছে, ফ্যামিলিতে এতজন থাকে, তারাও থাকে, তুমি কর্মক্ষেত্রে সেখানেও আছে, কিন্তু মনের মধ্যে কি সবাই থাকে? একান্তে যাকে নিয়ে ভাবে সেই অ্যাকচুয়ালি তার একদম হয় না হার্টবিটে সে থেকে যায় সেই মানুষটা, যাকে হয়তো একটা মানুষ থাকে সারা জীবন তাকে মনের মধ্যে লালন পালন করে যায়, কিন্তু কোনো দিন তাকে সামনে আনতে পারে না। এমন সমস্যা হয়তো লাইফে থেকে যায়, কিছু একটা কারণে তোমার দুজন আলাদা হয়ে গেছো ঠিকই, তুমি ভাবনা চিন্তা কি কেমন করছো তোমার প্রিয় মানুষটির ভাবনা একান্তে তুমি নিজেই দেখতে পেলে যে অ্যাকচুয়ালি সে ভাবে কি, হ্যাঁ না ফ্রেন্ড। আমি দেখব তোমার প্রিয় মানুষটি তোমাদের সম্পর্ক নিয়ে কোনো অ্যাকশান নিতে পারে কিনা, কি অ্যাকশান নিতে পারে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কি অ্যাকশান নিতে পারে, যে কোনো একটা কার্ড তুমি চুজ করো ফ্রেন্ড, যে কোনো একটা কার্ড। এটা ফার্স্ট হচ্ছে হিডেন রয়েছে, সে কিন্তু একটা ডাউন এনার্জিতে রয়েছে ফ্রেন্ড। এই কার্ডটা যারা চুজ করেছ সে কিন্তু একটা ডাউন এনার্জিতে রয়েছে, হিডেন বিষয় নিয়ে চাপে রয়েছে, তার নিজের হতে পারে, সম্পর্কের হতে পারে, কি থার্ড পার্টির কোনো হিডেন বিষয় হতে পারে, কোনো না কোনো বিষয় নিয়ে সে কিন্তু বেশ চাপের মধ্যে রয়েছে আর এবং চোখের জল ফেলে এবং তোমার কাছে আসতে পারছে না, কারণ গিল্টি, প্রচুর গিল্টি এনার্জিতে রয়েছে। এখানে ডিভাইন টাইমও চলে এসেছে ফ্রেন্ড। দুটো কোনো সিচুয়েশান, দুটো কোনো মানুষ, দুটো কোনো হয়তো বিষয় যেটা নিয়ে কনফিউশান, এবং সে নিজের ব্যবহারে, নিজের কর্মে আজ নিজেই গিল্টি এনার্জিতে ডুবে গেছে। তোমার প্রিয় মানুষটি অ্যাকশান নেবে এই জায়গা থেকে বেরিয়ে এলে, হ্যাঁ না ফ্রেন্ড। থার্ড পার্টি, অবশ্যই তোমাদের সম্পর্কে কোনো তৃতীয় পক্ষ রয়েছে। এই কার্ডটা যারা চুজ করেছে 2 নম্বর, তোমার প্রিয় মানুষটি হয়তো 2 সপ্তাহের মধ্যে রিটার্ন করতে পারবে বা ফোন মেসেজ কোনো না কোনো খবর তুমি পেয়ে যাবে এই মানুষটার। এমনকি সে যখনই রিটার্ন করবে না ফ্রেন্ড, সম্পর্কে একটা ব্যালেন্স চলে আসবে, কারণ একান্তে তার ভাবনাটা সবার ক্ষেত্রে, যে তুমি এই কার্ডটা যারা তোমরা চুজ করেছো সেক্ষেত্রেও একান্তে ভাবনাটা অনেক বেশি হতে পারে। এই ব্যক্তি মানে এই কার্ডটা যারা চুজ করেছ, তোমার প্রিয় মানুষটি অনেক বেশি হয়তো খারাপ কাজ করে ফেলেছে তোমার সঙ্গে, তার জন্য আজকে গিল্টিতে সে ডুবে আছে, সে নিজেকে সেগুলোকে হয় না রিলিজ করছে এবং নিজেকে সাফ করে একটা স্ট্রং হয়ে তোমার প্রিয় মানুষটি রিটার্ন করবে। হতে পারে তোমরা যারা এই 2 নম্বর কার্ড চুজ করেছ, তোমাদের ক্ষেত্রে তোমার প্রিয় মানুষটি এমন হতে পারে যে সে হয়তো এতটাও খারাপ করেনি বা সে এতটাও গিল্টি এনার্জিতে নেই, তার জন্য সে কিন্তু দ্রুত রিটার্ন করবে এবং সে কিন্তু গিভ অ্যান্ড টেক একটা তোমাদের সম্পর্কে আনবে। এই ব্যক্তি এখন গিল্টিতেই থাকবে, এটা তার সাজা এক ধরনের ভেবে নাও। যে তোমার সঙ্গে দুর্ব্যবহারগুলো করেছিল, যে খারাপ কাজগুলো করেছিল, তাকে রিয়েলাইজ করানো হচ্ছে কোনো না কোনোভাবে, এটা ইউনিভার্স হয়তো করাচ্ছে যে তুমি কেমন মানুষ, তুমি মানুষজনের সঙ্গে কেমন ব্যবহার করো, সেগুলো নিয়ে একটা গিল্টি এনার্জিতে তোমার প্রিয় মানুষটি কিন্তু রয়েছে। ঠিক আছে ফ্রেন্ড, আমি দেখব ফ্রেন্ড যে তোমার কি করা উচিত। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার প্রিয় মানুষটি তো একান্তে তো প্রচুর ভাবছে তাকে নিয়ে, তার এখন কি করা উচিত এই মুহূর্তে। তুমি এই এনার্জির মধ্যে থেকে এই স্যাড অ্যালোন এনার্জিতে বেরিয়ে যাও ফ্রেন্ড, কারণ তারপর তোমার সম্পর্কে একটা ব্যালেন্স আসছে, একটা ভিক্টরি আসছে। তোমার প্রিয় মানুষটি তোমার দুজনে হাজব্যান্ড ওয়াইফ হতে পারো ফ্রেন্ড, বা তোমরা একে অপরকে হাজব্যান্ড ওয়াইফের মতো দেখো, হ্যাঁ না ফ্রেন্ড, এই রকম হয়তো হতে পারে। এবং হচ্ছে তোমাকে বলা হয়েছে যে তুমি তোমার ইমোশানকে একটু কন্ট্রোল করো। ব্যাক অফ মাইন্ডে যে একটা মানুষের জন্য ইমোশান ওভারফ্লো হচ্ছে, হ্যাঁ না ফ্রেন্ড, সেই জায়গা থেকে নিজেকে বের করে নাও, যে বা কন্ট্রোল করো, নিজেকে ব্যালেন্স করো। ইমোশান ওভারফ্লো হলে তোমার মন মস্তিষ্ক কোনোভাবে কাজ করবে না, রাইট ডিসিশান নিতে পারবে না।
হ্যাঁ না ফ্রেন্ড, তুমি লোতে চলে যাবে, তার জন্য ব্যালেন্সের খুবই জরুরি। তো তুমিও হয়তো অনেক বিষয় নিয়ে গিল্টি তোমার কাজ হতে থাকে, কেন হলো, কি ব্যাপার, অনেক প্রশ্ন তোমার মাইন্ডে ঘোরাফেরা করে, যেটার হয়তো করার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ না ফ্রেন্ড, তুমি এই জায়গা থেকে বেরিয়ে যাও, কারণ তোমার কিন্তু এটা একটা ম্যারেজের কার্ড এসে, হতে পারে তোমার প্রিয় মানুষটি, যারা 2 নম্বর কার্ড চুজ করেছো সেক্ষেত্রে দ্রুত তোমার প্রিয় মানুষটি এসে হয়তো ব্যালেন্স করবে। যারা 1 নম্বর করেছো, তোমার প্রিয় মানুষটি অলরেডি গিল্টিতে রয়েছে, সে কিন্তু সেখান থেকে ফিরে একটা ব্যালেন্সের কিন্তু আনতে পারে, সম্পর্কে একটা ব্যালেন্স আসবে। হ্যাঁ না ফ্রেন্ড, তো তোমাকে কিন্তু এই জায়গা থেকে বেরিয়ে যেতে বলা হচ্ছে, তুমি কিন্তু এই ডাউনে থাকো না। আমি দেখবো ফ্রেন্ড এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। প্রথমেই চলে এসেছে কমিউনিকেশানের কার্ড। তোমার প্রিয় মানুষটি কমিউনিকেশান করতে পারে ফ্রেন্ড। এ হচ্ছে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, আর্থ, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এ হচ্ছে ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এও ওয়াটার ফ্রেন্ড, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। হ্যাঁ না ফ্রেন্ড, সব থেকে বেশি, এবং এখানে এয়ারও রয়েছে কিন্তু একটু কম। এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। তোমাদের সম্পর্কে এখানেও মেসেজ তুমি ফ্রেন্ড, কমিউনিকেশান হবে, একটা প্রপোজ করবে, হ্যাপি ফ্যামিলি। প্রত্যেকটা কার্ডই পজিটিভ এসেছে, তার জন্য তুমি পজিটিভ থাকো, অবস্থার বদল অবশ্যই পজিটিভ হবে। তুমি নিজেও ভাবো না ফ্রেন্ড, জীবনে যা কিছু হয়েছে, সমস্যা আজ যে একটাই এসেছে এমন নয়, এর আগেও বহু সমস্যা তুমি পার করে এসেছো। দেখবে শেষে কিছু না কিছু একটা ভালো অবশ্যই হয়েছে। এক্ষেত্রেও তোমার জন্য অবশ্যই ভালো থাকবে। কি কারণে হয়েছে, কি ব্যাপার, সে তো ইউনিভার্স জানে, ডিভাইন জানে, তুমি জানো না, না আমি জানি, এবং তার কি হতে পারে সেটাও পর্যন্ত ডিভাইন জানে, তোমার ঈশ্বর আল্লাহ জানে। সেই জন্য তোমাকে বলা হচ্ছে যে তুমি পজিটিভ থাকো ফ্রেন্ড, একটা টাইমে গিয়ে দেখবে সব কিছু চেঞ্জ হয়ে যাবে, কমিউনিকেশান হবে, একটা প্রপোজ সে করবে, কারণ ইমোশান এখানে রয়েছে। হ্যাঁ না ফ্রেন্ড, ইমোশনালিভাবে সম্পর্ক একটা ভালোভাবে থাকবে, এবং তোমাদের সম্পর্ক জুড়ে গিয়ে একটা ব্যালেন্সের, একটা পজিটিভ থাকবে কিন্তু এই সম্পর্কের মাঝে। হ্যাঁ না ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।